চট্টগ্রাম বন্দর ও তার আশপাশের এলাকাগিন বিশেষ করে ইপিজেড ও পতেঙ্গা অঞ্চলত দীর্ঘদিন ধরে চলমান ভয়াবহ যানজট ও সড়ক অব্যবস্থাপনার বিরুদ্ধে খুবই ফাটিফজ্জে স্থানীয় জনগণ। জনদুর্ভোগ লাগবে এবং কার্যকর সমাধানের দাবিতে আজিয়ে এক মানববন্ধনের আয়োজন করে বন্দর ইপিজেড পতেঙ্গা সচেতন নাগরিক সমাজ। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পেশাজীবী, চালক ও পথচারী হলে এই মানববন্ধনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ব্যানার, প্ল্যাকার্ড হাতে তিয়াইয়েরে তারা স্লোগান ধরে। মানববন্ধনত বক্তব্য হয় বন্দরের কারণে এই অঞ্চলের গুরুত্ব বোধ বেশি, অথচ এরিয়ার সড়ক ব্যবস্থাপনাত আছে চরম সমন্বয়হীনতা। সড়কের পাশে অবৈধভাবে তিয়াই তাহা ট্রাক ও কন্টেইনারবাহী পণ্যবাহী গাড়িগিন সড়কত প্রবল জটর সৃষ্টি করে। এতে করে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। আসলে এই যানজট আর লেখার মরণ ফাত হয়ে গিয়ে আরা সিডিএস চেয়ারম্যান, বন্দর চেয়ারম্যান, মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র এবং মাননীয় পুলিশ কমিশনার মহোদয় থেকে শুরু করে সকল প্রশাসন, সকল কর্মকর্তারা আছে স্মারকলিপি দিই, কিন্তু এই যানজট কিছুদি আর আজ দীর্ঘ 2 মাস কষ্ট করি সফল করি পেলাই। তাই ধন্যবাদ জানাই সিপিআর মাধ্যমে যারা স্কুল, মাদ্রাসা, কলেজের বেগুন আছি, তাই বেগুন ধন্যবাদ জানাই ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ারে। আসলে ইয়ের ব্যাপারে একটা হতো ইয়ার মাননীয় বন্দর চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, সিডিএস চেয়ারম্যান, মাননীয় পুলিশ কমিশনার আরও যদি 4 জনের একসাথে বয় আর যদি ইয়েনরা আলোচনা করতে পারি তাহলে আমি মনে করি দ্রুত একখান সহজ উপায় সমাধান করি পেলাই এবং এইভাবে আরারে এটারা উৎসাহিত করছি। এইদিনের পরে আরা এটারা লোক বলছুম যদি হন সুরাহ নয়, আমি প্রকাশ্যে বলতেছি যদি এটার কোনো সুরাহ না হয় ওনাদের সাথে বসা পর্যন্ত তাহলে আমরা আবারও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ। আর দাবি দেওয়া মূলত আরা চাই নিরাপদ একটি সড়ক, কোনো যানজট মুক্ত একটি সড়ক, কোনো যানজট চাই না আমরা রাস্তা। আমি কিন্তু দীর্ঘদিন যাবত আজকে 50 বছর যাবত দেখতেছি এই সমস্যার সমাধান। এর একমাত্র সমাধান হইলে যে এই এমপিপি গেটে 2টা গেট সামনে, এই যে সামনে রয়েছে এখন যদি 300 ফুট ভিতরে, যেমন 3 নম্বর গেট, 1 নম্বর গেট, 5 নম্বর গেট, 4 নম্বর গেট, এই গেট কিন্তু যেভাবে ভিতরে আছে এই গেটটাও যদি এমপিপি মুখের গেট যে করাসিনের গেটগুলা দুটো যদি ভিতরে ঢুকে দেয়, 300 ফুট ভিতরে ঢুকে দেয়, এই ক্ষেত্রে অনেক যানজট কমাইব বলে আশা করি। আর একটা হচ্ছে যে করাসিনের পশ্চিম পাশে প্রায় 60-70 ফুট রাস্তা আছে। এই রাস্তাও যদি 2 কালভার্ট, কালভার্ট আর সলগালা কালভার্ট, এই 2 কালভার্ট যদি করে দেয় তাহলে আর পাবলিক আল্লাহ বলি বিকল্প রাস্তা হইব। এবার যখন বড় গাড়ি যাইতো না, তারপরে লোকাল বাস যাইতে পারবো। আর একটা হইলে যে আর করাসিনের তন ইসাক দিব নতুন রাস্তা হইয়ে কালভারতে এই রাস্তাও যদি উন্মুক্ত করে দেয় এই বদিও আর যানজট মুক্ত হবে। আর রাস্তা হইলে আর এই পিছাড়াতে যে রেল লাইন আছে 120 ফুট, এটাও যদি সংস্কার করি, যদি রাস্তা ওপেন করে দেয় তাহলে আর এই যানজট অনেক মুক্ত হবে বলে আমি আশা করি। বিশৃঙ্খল গাড়ি চালন, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, অপরিকল্পিত মোড় ও সিগন্যালবিহীন রাস্তাগিনোর কারণে প্রতিনিয়ত 1 কিলোমিটার লম্বা যানজট লাগিতে হয়। হন দিন এই যানজট ছড়াইতে হয় কর্ণফুলী টানেল পর্যন্ত। এই দুর্বিষহ অবস্থার কারণে বন্দর সংশ্লিষ্ট আমদানি রপ্তানি কার্যক্রমত নেতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশ সরকারের সাবেক তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।